আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি বিজলি বাংলা টিভির নতুন একটা ভিডিওতে। ভিউয়ার্স, যারা ইউটিউবিং করেন তাদের কিন্তু থাম্বনেল মেক করার প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাদের কিন্তু থাম্বনেল তৈরির জন্য পিএনজি ইমোজির প্রয়োজন পড়ে। সো ভিউয়ার্স, এই পিএনজি ইমোজি কিভাবে তৈরি করতে পারেন? তাছাড়া যারা ফটো এডিট করতে পছন্দ করেন তাদের কিন্তু ফটোটাকে এডিট করে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে একটি স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, ফটোটাকে পিএনজি করার প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দেবো, যেই পদ্ধতিতে আপনারা খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আপনার যে কোনো ধরনের কাজের জন্য। থাম্বনেল মেকিং অথবা ফটো এডিটিং যে কোনো ধরনের কাজের জন্য আপনি খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন, অর্থাৎ ফটোটাকে পিএনজি করতে পারবেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হবে। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এটা আমার চ্যানেলে আপনার প্রথম ভিজিট হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনস পেতে পারেন। সো চলুন স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি আপনার মোবাইল ফোন হাতে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আমি আমার মোবাইল ফোন হাতে ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখানের সার্চ বারে লিখব remove.bg। আপনারা লিখে দিবেন remove.bg। সো ভিউয়ার্স, remove.bg লিখে এখান হতে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাকে সরাসরি remove.bg এর ভিতরে নিয়ে আসবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখানে ক্লিক করে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আপলোড ইমেজের উপরে ক্লিক করছি। আপলোড ইমেজের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবেন। এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এখানে আমার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করব, তাই এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ফটোটাকে সিলেক্ট করে দেব। সো ভিউয়ার্স, এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করছি। ফটোটা সিলেক্ট হওয়ার পর এখান থেকে একটু লোড নেবে। লোড নেওয়ার পর ফটোটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এখানে কোনো প্রকার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এবার আমি যেটা করব, এই ফটোটাকে সেভ করার জন্য এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। সো ভিউয়ার্স, আপনারা ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখান থেকে ডাউনলোড এর উপরে একটা ক্লিক করবেন। ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাছাড়া এখান থেকে আপনারা যদি ফটো এডিটিংয়ের জন্য ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে এখান থেকে স্টাইলিশ কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলোর আপনারা ফটোতে সিলেক্ট করে দিতে পারেন। এজন্য এখান থেকে এডিটের উপরে ক্লিক করতে হবে। এডিটের উপরে ক্লিক করলে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন, যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আপনাদের ফটোতে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড, অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার ফটোটা এডিট করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে। সো ভিউয়ার্স, আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিছি। দেখতে পাচ্ছেন আমার ফটোতে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সেট হয়ে গেছে। এরপর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারবেন। এজন্য এখানে অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা ব্লার করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। আরও বেশি ব্লার করার প্রয়োজন পড়লে সেটাও কিন্তু আপনি পারবেন। প্রয়োজন মতো আপনি কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন এবং প্রয়োজনীয় বা আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমি এখানে চেঞ্জ করে ফেললাম। সো ভিউয়ার্স, আপনারা যদি ফটোটাকে এডিট করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে একটি স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাও কিন্তু এখান থেকে পারবেন। তাছাড়া যদি শুধুমাত্র পিএনজি করার প্রয়োজন পড়ে সেটাও কিন্তু পারবেন, যেটা ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, আপনারা যদি ফটোটা এডিটিংয়ের উদ্দেশ্যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেন তাহলে আপনাদের পছন্দীয় ব্যাকগ্রাউন্ডটি সেভ করার পর এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ডাউনলোডের উপর ক্লিক করে দিলে কিন্তু এডিট করা ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, remove.bg থেকে আপনারা খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড 2-3 সেকেন্ডের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে যে ওয়েটি রয়েছে সেটা হলো একটি অ্যাপস আপনাকে মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে হবে, সেটা হলো পিকচার্ট। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সরাসরি এই অ্যাপসটিকে ডাউনলোড করে
নিতে পারবেন। এরপর পিকচার্ট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার ফোনের ভিডিও, ফটো, গ্যালারিতে থাকা অনেক কিছু আপনার সামনে শো হবে। এখান থেকে অল ফটোতে ক্লিক করে দেবেন। অল ফটোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে একটি ফটো আপনি সিলেক্ট করে দেবেন, যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন। আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে কাট আউট অপশনটিকে সিলেক্ট করবেন। কাট আউট অপশন সিলেক্ট করার পর এখান থেকে বিভিন্ন টুলস পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এখান থেকে আউটলাইনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে এভাবে করে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কেটে আলাদা করতে পারবেন। এখান থেকে যদি শেপের উপরে ক্লিক করেন তাহলে বিভিন্ন আকৃতির শেপ পাবেন। এই শেপের আকৃতি করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে ব্রাশ। ব্রাশ আইকনে ক্লিক করে আপনি যেটা করতে পারবেন, যে অংশটা আপনি রিমুভ করতে চাচ্ছেন না সেই অংশটাকে আপনি এভাবে ব্রাশ করে দিতে পারবেন। এরপর এখানে রয়েছে ইরেজার অপশন। ইরেজার অপশনে ক্লিক করলে আপনার যদি ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ ব্রাশ হয়ে যায় তাহলে সেটাকে রিমুভ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এখান থেকে সরাসরি চলে যাব সিলেক্ট অপশনে। সিলেক্ট অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এসেছে পারসন, ফেস, স্কাই, অর্থাৎ আপনি যে অংশটা রাখতে চান সেই অংশটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি পারসনের উপরে ক্লিক করব। পারসনের উপরে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ফটোটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এটাকে যদি জুম করি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফটোটা সিলেক্ট হয়ে গেছে। যদি আপনাদের সময় কোনো এক অংশ সিলেক্ট না হয় তাহলে যেটা করবেন, এখান থেকে ব্রাশের উপরে ক্লিক করে আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন। আবার সিলেক্ট যদি বেশি হয়ে যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যদি ব্রাশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে সেটাকে ইরেজার করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দিলে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে শুধুমাত্র আমার ফটোটি থাকবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র আমার ফটোটি আছে। এরপর পিএনজি ফটোটাকে সেভ করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনের উপরে ক্লিক করব। ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার ফটোটা কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। এই দুটি পদ্ধতিতে আপনারা খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, থাম্বনেল মেকিং অথবা ফটো এডিটিং যে কোনো কাজের জন্য। এর পরবর্তীতে আরেকটি অপশন রয়েছে, এজন্য আপনাকে মোবাইল ফোনে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। এরপর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে দেবেন, যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন। এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পর অটোমেটিকলি ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। এবার যেটা করবেন, এই ফটোটাকে সেভ করার জন্য এখান থেকে এই আইকনের উপরে ক্লিক করবেন। এই আইকনের উপরে ক্লিক করে এখান থেকে ডাউনলোড বলে একটি আইকন চলে এসেছে, ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে। তাছাড়া এখান থেকে আপনি চাইলে কিন্তু ফটো এডিট করতে পারবেন, আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে দিতে পারবেন। এজন্য ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসবেন। ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে প্রচুর স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিছু ফ্রি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং কিছু প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি ফ্রি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের ফটো এডিট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু আপনারা ফটো এডিট করতে পারবেন। সো আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এবার আমি ফটোটাকে সুন্দর মতো পজিশন মতো এটার উপরে বসিয়ে দেবো। আপনারা যখন ফটোটি এডিট করবেন তখন আপনাদের পজিশন মতো এটা সেট করে দেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, যদি আপনার ফটোটা এডিট করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড সেট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলেই কিন্তু ফটোটি সেভ হয়ে যাবে। যেহেতু আমি ফটো এডিট করছি না সেহেতু আমি ব্যাক চলে যাচ্ছি, শুধুমাত্র এই পিএনজি ফটোটাকে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফটোটা সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করে দিতে পারেন, আপনাদের ফটোটাকে পিএনজি করতে পারেন অথবা আপনাদের ফটোটাকে এডিট করতে পারেন।
তাছাড়া এই অ্যাপসের মাধ্যমেও আপনারা খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই অ্যাপসের কোন টুলসের কী কাজ এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। সো ভিউয়ার্স, এবার আমি আমার মোবাইল ফোন থেকে গ্যালারি অপশনে চলে যাব। সো ভিউয়ার্স, আমরা সরাসরি গ্যালারিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বে আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা এখানে সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, খুব সহজেই এই 3 ওয়েতে আপনারা খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।